সকলকে জোহার আদিবাসী চ্যানেলের পক্ষ থেকে। আশা করি মারাঙ্গুর কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন, আপনাদের সামনে দীর্ঘদিন আমি ইউটিউবে বিভিন্ন রকমের টোটকা নিয়ে আসি। আপনাদের বিভিন্ন কমেন্টের ভিত্তিতে আমি বারবার বলে থাকি আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি ভিডিও আপলোড করব। তো আপনাদের বেশিরভাগেরই কমেন্ট খালি যে দাদা বশীকরণ বশীকরণ বশীকরণ। আজকের যে বিষয়বস্তু, এর আগে আমি বিভিন্ন বশীকরণ আপলোড করেছি ভিডিওতে। যাদের যেটা প্রয়োজন তারা সেটা দেখে নেবেন। অনেকে বিচ্ছেদ চেয়েছেন, আমি উচ্চাটনের একটা ক্রিয়া দেবো, উচ্চাটন বা বিচ্ছেদের। সেটা আমি ক্রিয়াটা যখন করব তখনই সেই ভিডিওটা শ্যুট করে তারপরে আপনাদেরকে দেব। আজকের যে মূল বিষয়বস্তু, আজকের যে বশীকরণ, সেই বশীকরণ সচরাচর আমরা কিন্তু গুরুমুখ ছাড়া জানতে পারি না, বা গুরুমুখী বশীকরণ যেটাকে বলা হয়। একদম অনেকেই অনেক রকম বশীকরণের নাম জানেন। কেউ মহিমী বশীকরণ করেন, কেউ সাবর মন্ত্রে বশীকরণ করেন। এক একজনা এক এক রকমের বশীকরণ কিন্তু করে থাকেন। বাট আমি নিজে এটা পরীক্ষা করে দেখেছি, যেগুলো গুরুমুখী বশীকরণ সেগুলো কিন্তু খুব পাওয়ারফুল হয়। আর একটা হয় যেটা হচ্ছে খাইয়ে দিয়ে, মানুষকে যদি খাইয়ে দেওয়া যায় তাহলে কিন্তু 100% খুব পাওয়ারফুল বশীকরণ হয়। আমি যে বশীকরণগুলো চালানের মাধ্যমে করে বা এতে দেখেছি, চালানের মাধ্যমে যদি সঠিকভাবে চালান করা যায়, সঠিক ব্যক্তিকে চেনা যায়, তাহলে কিন্তু সেই চালানবিদ্যা খুব পাওয়ারফুল হয়। যারা চালানবিদ্যা করতে পারেন তারা বিভিন্ন বিষয় অ্যাঙ্গেল দেখার পরে চালানবিদ্যা করেন। অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন, দাদা আপনি কি চালানবিদ্যা করেন? অবশ্যই আমি চালানবিদ্যা করি, কিন্তু চালানবিদ্যার জন্য বিশেষ কিছু জিনিসের প্রয়োজন আছে। সেই জিনিসগুলো আমার কিন্তু খুব দরকার। যারা চালানবিদ্যা করাবেন ভাবছেন তারা কিন্তু যখন কন্ট্যাক্ট করবেন, আমি আগেও বলেছি প্রত্যেকটা ভিডিওতে, যে আগে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, দেখুন আমি ফাঁকা আছি কিনা। যদি ফাঁকা থাকি তাহলে আমি নিজেই ওই যে করবো, কল ব্যাক করতে বলে দেবো, অসুবিধা নেই। আর যদি ফাঁকা না থাকি তাহলে যখন হোক ঠিক আমি সেদিনের মধ্যে কল ব্যাক করার কথা কিন্তু আমি বলবো। যারা কাজ নিয়ে আসছেন, হয়তো অনেকে যোগাযোগ করতে সঠিকভাবে পাচ্ছেন না, তাদেরকে প্রথম বলে রাখি যে আপনারা এক কাজ করুন, প্রথমে হচ্ছে গিয়ে একটু সময় নিয়ে আমার কাছে আসুন, কারণ সব সময় আমি কিন্তু অ্যাভেলেবেল থাকি না। আর আমার একটা গুণ আছে, আপনারা জানেন যে আমি নিজেই ফোন ধরি, নিজেই কাজ করি। আমি এর জন্য কোনো অ্যাসিস্ট্যান্ট অন্যদের মধ্যে রাখি না। তার কারণ হচ্ছে কি, আমি যদি দিনে 10টা ফোন আসে, 10টার মধ্যে যদি আমি 4টেও অ্যাটেন্ড করি, তো 4টেই আমি কিন্তু স্বয়ং নিজেই কথা বলি। তার কারণ হচ্ছে গিয়ে যদি অ্যাসিস্ট্যান্ট রেখে করি তাহলে আপনাদেরই সমস্যা হবে সেক্ষেত্রে। আমি চাই না যে অ্যাসিস্ট্যান্ট রেখে আপনাদের সমস্যা করতে, যাতে আপনারা মানে করতে পারেন, মানে হয়তো দেখা যায় যে অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলছেন, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি বলতে পারছেন না। সেই জন্য আমি কি করি, যে ডাইরেক্টলি নিজে কথা বলার চেষ্টা করি। আর আগামী দিনেও যাতে এইভাবে করতে পারি, সেটা আপনাদের ভালোবাসায় যেন আমি এটা রাখতে পারি, সেই চেষ্টা আমি কিন্তু অ্যাভেলেবেল করব। আরেকটা বিষয়, অনেকে চাইছেন যে দাদা চেম্বার করুন, কোথাও না কোথাও চেম্বার করুন। যারা কাজের জন্য এসেছেন, যারা কাজ পেয়েছেন, তারা অ্যাভেলেবেল বলে আসছেন দাদা চেম্বার করুন। শিলিগুড়ি থেকে, মালদা থেকে, কলকাতা থেকে, মেদিনীপুর থেকে, সমস্ত জায়গা থেকে কিন্তু চেম্বার করার কথা কিন্তু বারবার উঠে আসে। এবং দেশের বাইরেও, যেমন বাংলাদেশ তো আমাকে বারবার অফার করে থাকে চেম্বার করার জন্য। বাট আমি চেম্বার করার মতো কন্ডিশন আমার নেই, কারণ চেম্বারে বসে কাজ করা, তারপরে নিজের যে পার্সোনাল বিষয়গুলো থাকে সেগুলোকে দেখা, এটা কিন্তু সম্ভব নয়। দেখুন, আমরা যখন তন্ত্রের কাজ করি তখন আমাদেরকে প্রত্যেকটা তান্ত্রিকই তাদের যে নিজস্ব যে ব্যাটারি আছে সেই ব্যাটারিতে কিন্তু চার্জ দিতে হয়। মানে তারা যে কাজটা করবেন সেই কাজের জন্য তারও তো একটা পাওয়ারের দরকার আছে, এবং তার জন্য চর্চা, সাধন মার্গে পড়ে থাকা, এটা তো ধরুন প্রত্যেকজনকেই করতে হয়। নচেত কিন্তু প্রত্যেকটা ক্রিয়া সফল করা খুব টাফ আছে, বিশেষ করে চালান বিদ্যায় তো খুবই টাফ আছে। সেই জন্য আমি কি করি, যে যদি চেম্বার করি তাহলে পরে আর সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব হবে না, এবং তাতে আপনাদেরই ফল খারাপ হবে। সেই জন্য যতটা পারি আমি অনলাইনের মাধ্যমে বাড়িতে বিশেষ কোনো ক্রিয়া বিশেষ জায়গায় গিয়ে করা, এগুলো কিন্তু আমি অ্যাভেলেবেল করে থাকি। বাট আমার পক্ষে চেম্বার করা এই মুহূর্তে কিন্তু সম্ভব নয়। আর একটা বিষয়, আমি অ্যাস্ট্রোলজি শিখছি এখন, জ্যোতিষমতটাকেও ভালো রকমভাবে আয়ত্ত করার চেষ্টা করছি। তো অ্যাস্ট্রোলজার যিনি আমার গুরুদেব আছেন, খুবই ভালো। তো ওনার কাছ থেকে আমি অ্যাস্ট্রোলজি শিখছি। এটাকে যতদিন না কভার করতে পেরেছি, অ্যাস্ট্রোলজিটাকে কভার করি। অ্যাস্ট্রোলজি সম্পর্কে আপনাদেরকে কম বেশি আমার যতটা জ্ঞান অর্জন আমি করতে পারবো আপনাদের আশীর্বাদে, আমি সেখান থেকে শেয়ার করার চেষ্টা কিন্তু আপনাদেরকে করব। আর একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে যে অনেকে বলছেন দাদা আমি গরিব মানুষ, আমার কাছে টাকা নেই, আমি বশীকরণে কাজ করতে চাই। দেখুন, তন্ত্রের যা প্রয়োগ করাবেন, কী লেভেলের প্রয়োগ করাবেন, সেই অনুপাতে কিন্তু আপনার
যে খরচা সেটাকে নির্ধারণ করা হয়। যাই হোক, আমার এখন প্রথমে দেখার সিস্টেম তৈরি করেছি, আগে দেখবো তারপরে যে কোনো কাজে হাত দেবো। আগে যেমন ফটাফট কাজ করে দিতাম, কিন্তু এখন হচ্ছে যে কোনো কাজ আমি দেখবো তারপরে আমি কিন্তু কাজে হাত দেবো। বেশ, দ্বিতীয় হচ্ছে গিয়ে যে অনেকে বলছেন দাদা আমি গরিব মানুষ, আমি এখন থেকে এই ভিডিও আপলোড করার পর থেকে এই ভিডিও আপলোড করার পর থেকে প্রত্যেক মাসে একটা করে বশীকরণ কিন্তু আমি বিনা শুল্কে করে দেবো, তার কাছ থেকে কোনো শুল্ক আমি নেব না। যদি সেই ব্যক্তি আমার এই চ্যানেলটাকে গ্রো করার জন্য শেয়ার, সাবস্ক্রাইব এগুলো যদি করে রাখেন, বা যারা তার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে প্রথমত, এবং মাসের আমি প্রতি মাসের প্রথমে একটাই আমি কিন্তু ফ্রি অফ কস্টে বশীকরণ করে দেবো। বাকি যে সারা মাস থাকবে সেখানে কিন্তু যে খরচা, সেই খরচা আপনাদেরকে নিজেদেরকে ক্যারি করতে হবে। তার কারণ যদি আমি প্রত্যেক জনারই যদি ফ্রিতে করতে যাই সেটা কিন্তু অসম্ভব ব্যাপার। এটা আপনাদের জন্য একটা সুখবর। অনেকেই চাইছিলেন যে দাদা কমসে কম একটা দুটো সুযোগ দেওয়া হোক। আপাতত আমি একটা সুযোগ দিলাম। প্রত্যেক মাসের প্রথমের দিকে একটা, বা মিডিলের দিকে একটা, প্রথম হোক, মিডিল হোক, শেষের দিকে হোক, আমি কিন্তু একজনের বশীকরণ কিন্তু বিনা শুল্কে মানে নিঃশুল্কভাবে আমি কিন্তু করে দেবো। এটা কনস্ট্যান্ট এখন চলতে থাকবে। পরবর্তী সময় এটা যদি কতটা বাড়ানো যায় সেটা আমি ভাবনা চিন্তা করব। কারণ আমি এই কারণেই তাদের জন্য বললাম যারা আমার ভিডিও খুব অ্যাক্টিভভাবে দেখেন, মানে প্রত্যেকটা ভিডিওকে অ্যাক্টিভভাবে দেখেন এবং শেয়ার করার চেষ্টা করেন, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, এবং তারা আমার একদম অন্ধভক্ত বলতে পারেন। মানে আমি যে কথাটা বলি সেই কথাটাই তারা খুব মনোযোগ সহকারে শোনেন। তো যারা এইরকম আছেন কিন্তু তাদের হাতে অর্থ নেই, ঠিক তারা কাজ করার মতো তাদের ক্ষমতা নেই, তাদের ক্ষেত্রে আমি কিন্তু একজন করে চান্স আমি প্রত্যেক মাসে এবার থেকে দেবো, এই সিদ্ধান্তটা আপনাদের জন্য নিয়েছি। আশা করি এটা আপনাদের খুবই কাজে লাগবে। কারণ হয়তো মাসে একটা পেলেও অনেকটা ব্যাপার, যে একজনও তো পাবেন। এটাকে আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে আগামী দিনে কি কন্ডিশন আছে না আসে তার ভিত্তিতে কিন্তু আমি ধীরে ধীরে এটাকে বাড়ানোর চেষ্টা করবো, বা অন্যান্য কাজের ক্ষেত্রেও কিন্তু এটাকে আমি লাগু করব। মানে আমার ক্ষেত্রে আমি প্রযোজ্য করব, যাতে আমি প্রত্যেকটা মানুষকে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করতে পারি। আমার জীবনে অনেক বড় স্বপ্ন, আপনাদেরকে হয়তো বলেছি না বলি নাই জানি না। জীবনে অনেক বড় স্বপ্ন, যে জীবনে কিছু একটা করব, মানে মানুষের জন্য কিছু একটা করব, যার জন্যে অর্থেরও প্রয়োজন আছে। আর সেই অর্থ আপনাদের ভালোবাসায়, আপনাদের কৃপায় আমি নিজে যতটা পারি কর্ম করে, সঠিকভাবে সৎ পথে থেকে কর্ম করে যতটা সম্ভব কিন্তু আর্নিং করার চেষ্টা করি। আপনাদের আশীর্বাদে আমার যে ইউটিউব চ্যানেল সেটাও কিন্তু গ্রো করেছে, সেটা থেকে আর্নিং শুরু হয়েছে। তাই আপনারা যদি আমার চ্যানেলটাকে একটু করেন, হাইলাইট করেন, তাহলে কিন্তু যখন আমার চ্যানেল থেকে আর্নিংটা একটু বেড়ে যাবে, আমার এটা বিরাট ইচ্ছা যে প্রত্যেকটা মানুষের কাজেই কিন্তু খুব কম শুল্ক নিয়ে যতটা করে দেওয়া যায়, এবং যত গরিব মানুষের কাজ যতটা হয় নিঃশুল্কে করে দেওয়ার, এটা কিন্তু আমি চেষ্টা করব। যদি আমার ইউটিউব চ্যানেলের গ্রো অনুযায়ী এটা কিন্তু ডিপেন্ড করছে যে কতটা হবে না হবে, এখান থেকে আর্নিং কতটা হবে না হবে, সেটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করছে। যাই হোক, আজকের যে বশীকরণ, আজকের যে মানে মূল বিষয়বস্তু বশীকরণ। হ্যাঁ, আরেকটা বিষয় আমি বলে রাখি, যে আমি আগের একটা ভিডিও আপলোড করেছি, সেখানে বলেছি যে আমি চন্দনের তিলক মাথায় নেওয়া, ওটা আবার ভুলে গিয়েছিলাম। ওটা আপনার চন্দনের তিলক কপালে নেওয়ার জন্যে, যে সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো জায়গায় নিজেকে যদি ফেমাস করার জন্যে, বা সর্বদাই প্রত্যেকটা মানুষ আপনার ফেভারিটে থাকবে, এটা করার জন্য কিন্তু চন্দনের তিলকটা মাথায় নয়, মাথা ঠিক কপালে, মানে ললাটে। আজকের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে বশীকরণ। এই বশীকরণ ভিডিও এর আগে ইউটিউব জগতে আশা করি আর কেউ দেন নাই, আশা করছি থাকতেও পারে। দেখুন, আমি যতটা ঘাটাঘাটি করি সেখান থেকে আদিবাসী তান্ত্রিক বা আদিবাসী তন্ত্রবিদ্যা বহন করেন, মানে আদিবাসী তন্ত্রবিদ্যা ইউটিউব জগতে ঢালেন, সেটাও বাংলাতে, যে নিজে আদিবাসী এবং আদিবাসী তন্ত্রবিদ্যা নিয়ে কাজ করছেন, সেটাও বাংলাতে। আমার আমি আমার আমি এই চ্যানেল ছাড়া, আমার চ্যানেল ছাড়া অন্য কাউকে কিন্তু দেখতে পাইনি। বাট আমি আপনাদের মতো অন্যান্য চ্যানেলের মতো এডিট করা বা বিভিন্ন রকম মিউজিক সাউন্ড ব্যাকগ্রাউন্ডে অ্যাড করা, এইসব বাপু আমি জানি না। আর এইসব করার আমার সময় নেই, আমি কাউকে বলি না। আমি চাই একদম সাদামাটা গ্রামের ছেলে যেমন, সেরকমভাবেই আপনাদের সামনে ভিডিও আপলোড করব। যারা দেখবেন, যাদের ভালো লাগবে তারা আমার সাথে থাকবেন, আর যাদের ভালো না লাগবে হয়তো অন্য কাউকেও ভালো লাগবে। প্রত্যেকটা মানুষের পছন্দ নাও হতে পারে।
তো যাকে পছন্দ সে তার কাছে যাবে। আমার ভগবান আমার কপালে যতটা জুটিয়ে দিয়েছেন আমি ততটাই তো পাবো, তার বেশি নয়। কিন্তু সবারই যে একটা ইচ্ছা থাকে যে হ্যাঁ, আমার চ্যানেল মানুষ বেশি, বেশি করে দেখবে, মানুষ বেশি, বেশি করে শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। এগুলো সকলের ইচ্ছা থাকে। বাট আমার ভাগ্যে যতটা আছে ততটাই হবে, তার বেশি নাই। যাই হোক, আজকের যে মূল বিষয়করণ যেটা বশীকরণ, এই বশীকরণ আমি বললাম যে ইউটিউব জগতে এর আগে কিন্তু ১ম এ কেউ দেয়নি। এটা কি করতে হবে, যেকোনো আমাবস্যা, যেকোনো অমাবস্যা বা পূর্ণিমাতে, পূর্ণিমাতে সচরাচর হয় না, আমাবস্যাতেই বেশিরভাগটা হয়। যেকোনো আমাবস্যাতে বা যেকোনো শনি মঙ্গলবার যদি দেখেন যে কোথাও কালী পুজো হচ্ছে আর সেই কালীর চোট হচ্ছে, মানে বলি হচ্ছে, পাঁঠা বলি হচ্ছে, তো সেই চোটের জায়গা থেকে আপনাকে যেটা করতে হবে, বা যখন পাঁঠাটা চোট করবে তখন তাদের সঙ্গে কথা বলি যে আমি যে এই যে পাঁঠা চোট হবে, এই পাঁঠা চোটের একটুখানি রক্ত আমি কিন্তু নেব, এবং সেটাকে একটা সুষ্ঠুভাবে একটা কাপের বা যে কোনো পাত্রের মধ্যে একটু ধরে নিয়ে আসতে হবে। বাড়িতে আসার পরে আপনাকে যেটা করতে হবে, কাজ কিন্তু দিনের দিনই করতে হবে। সেদিন কি করতে হবে, যেদিনকে আপনি ওটা ধরবেন সেই দিন কি করতে হবে, যেটা আমি আগের দিন ধরে নিয়ে আসবো তারপরের দিন ক্রিয়া করবো, এটা কিন্তু হবে না। আপনি যেদিন বিষয়টাকে মানে জিনিসটাকে নিয়ে আসবেন সেদিনকেই কিন্তু ক্রিয়াটা করতে হবে। বাড়িতে তার আগে থেকে কী করতে হবে, 3টে কাঁঠাল পাতা এবং 3টে পান পাতা একসঙ্গে জোগাড় করে রাখতে হবে। আর একটা কী হচ্ছে, ডালিম গাছের ডাল কেটে রেখে দিতে হবে এবং সেটাকে দিয়ে কলম বানাতে হবে। ডালিম গাছের ডাল, দেখুন তন্ত্রের কিছু যন্ত্রে বা কিছু সামগ্রীর প্রয়োজন হয়, সেই সামগ্রী ছাড়া কিন্তু সেই ক্রিয়াটাকে সফল করা সম্ভব নয়। হয়তো আপনার কাছে মন্ত্র আছে, সব আছে, কিন্তু মন্ত্র থাকলেও আপনি কিন্তু সামগ্রী ছাড়া, জিনিসপত্র ছাড়া আপনি কিন্তু সেই ক্রিয়াটাকে সফল করতে পারবেন না। তাই আপনাকে যেটা করতে হবে যে একটা ডালিম গাছের ডাল আগে থেকেই কেটে রাখতে হবে, যেটা কলম তৈরি করে রাখতে হবে। আর একটা বিষয়, লাল আসন আপনাকে জোগাড় করে রাখতে হবে, লাল বস্ত্র আপনাকে জোগাড় করে রাখতে হবে, রুদ্রাক্ষের মালা আপনাকে জোগাড় করতে হবে, ধূপকাঠি, সিঁদুর, এগুলো কিন্তু আপনাকে জোগাড় করে রাখতে হবে। আপনি যেখানে চোট হচ্ছে সেইখানকার যে পাটা চোট হওয়ার পরে যে রক্তটা, সেই রক্তটা মাটিতে পড়ে গেলেও হবে, অসুবিধা নেই। মাটি থেকে তুলেও যদি রক্তের চ্যাং পড়ে থাকে সেখান থেকেও আপনি নিতে পারেন, বা যেখানে চোট হচ্ছে তাদের সঙ্গে কথা বলেও আপনি কিন্তু নিতে পারেন। আশা করি সচরাচর কেউ দেবেন না। বেশ, ওখান থেকে নিয়ে আসার পরে যে রক্তের চ্যাংটা দিয়ে আপনাকে কাঁঠাল পাতায় 3টে দাগ, এই রবির আঙুলে করে 3টে লম্বা করে 3টে দাগ কিন্তু দিতে হবে। পরপর 3টে দাগ দিয়ে দিলেন। 3টে দাগ দেওয়ার ওপরে আপনার মানে যাকে বশীকরণ করবেন তার নাম লিখে নিচেতে প্লাস দিয়ে, ডালিম গাছের কলম দিয়ে ওই রক্তটা দিয়ে লিখতে হবে কিন্তু কাঁঠাল পাতার উপরে, নিচেতে আপনার নামটা লিখবেন। এবং আপনার নামটা লেখার পরে আপনি যে মন্ত্রটা বলবেন প্লাস দিয়ে আপনার নাম লিখবেন, ওপরে তার নাম লিখবেন, নিচেতে তার নিচে 3টে যেমন লম্বা দাগ কাটা হয় 3টে রবির আঙুলে করে, বৃদ্ধাঙুলটাকে দিয়ে রবির আঙুলটাকে স্পর্শ করে রবির আঙুলে করে 3টে দাগ কিন্তু কাটবেন। কাটার পরে আপনাকে যে মন্ত্রটা বলতে হবে, এই মন্ত্রটা প্রত্যেকটা পাতাতে এরকম করে বলতে হবে যে মা কালী স্বয়ং এই রক্ত খায়, অমুক আমার কাছে আয়, জোহার আবগে বোঙ্গার জোহার, অমুক আমার কাছে আয়, জোহার আবগে বোঙ্গার জোহার, অমুক আমার কাছে আয়। এটা কিন্তু আপনাকে এই মন্ত্রটা বলতে হবে। আর কি করতে হবে, যে 3টে পান পাতা নিয়ে এসছেন ওই 3টে পান পাতা কিন্তু ওই কাঁঠাল পাতাটাকে চাপা দেবেন। এই মন্ত্রটা মানে নামটা লেখার পরে, কাঁঠাল পাতায় নামটা লেখার পরে 3টে ডট দেওয়ার পরে, মানে 3টে দাগ দেওয়ার পরে এই মন্ত্রটা বলবেন। বলা 3বার বলবেন, আর 3বার ওই কাঁঠাল পাতাটায় ফু মারবেন। ফু মারার পরে নিজে নিজেই ফু মারবেন। ফু মারার পরে কী করবেন, ওই পান পাতাটাকে দিয়ে কাঁঠাল পাতাটাকে চাপা দিয়ে দেবেন। পান পাতাগুলো অতি অবশ্যই একটু বড় নেবেন যাতে কাঁঠাল পাতাটা পুরোপুরি ঢাকা পড়ে যায়। এইভাবে 3টে পাতাতেই পরপর নাম লিখবেন। প্রথমে যাকে বশীকরণ করবেন তার নাম লিখবেন, নিচেতে প্লাস দিয়ে নিজে আপনার নামটা লিখবেন, 3টে দাগ টানবেন এবং শেষে 3বার এই মন্ত্রটা কিন্তু বলবেন আর 3বার ফু মারবেন। পরপর যখন 3টে পাতায় হয়ে যাবে, 3টে পাতায় যখনই মন্ত্র বলা হয়ে যাবে এবং 3টে পাতাতেই কিন্তু মানে পান পাতা চাপা দেবেন। পান পাতা চাপা দেওয়ার পরে 4টে ভাঁজ করবেন, মানে পান পাতাটা যাতে ভাঁজের ওপরের দিকে থাকে, ওপরের অংশে থাকে, কাঁঠাল পাতাটাকে যেন নিচের অংশে থাকে। এইভাবে 4টে ভাঁজ কিন্তু করবেন পাতাটাকে, এবং লাল সুতো দিয়ে ওই 3টে পাতাকে কিন্তু লাল সুতো দিয়ে বাঁধবেন যাতে ভাঁজটা না খুলে যায়। এইভাবে 3টে পাতা পরপর আলাদা আলাদা করে বাঁধবেন। আলাদা আলাদা করে বাঁধার পরে
যখন ক্রিয়াটা করবেন পূর্ব দিকে মুখ করে করবেন, অতি অবশ্যই পূর্ব দিকে মুখ করে করতে হবে। লাল বস্ত্র পরিধান করতে হবে এবং গলায় রুদ্রাক্ষের মালা এবং লাল আসনে বসতে হবে। লাল আসনে বসবেন, সামনে একটা বা তিনটি ধূপকাঠি জ্বেলে নেবেন, একটা বা তিনটি ধূপকাঠি জ্বেলে নেবেন, লাল আসনের মধ্যে বসবেন, লাল বস্ত্র পরিধান করবেন, করার পরে এই 3টে পাতাকে যে বাঁধলেন, বাঁধার পরে যে কোনো বহনী জল যেখানে বয়ে যাচ্ছে সেই জলের উপরে 3টে পাতাকে একে একে ভাসিয়ে দেবেন। আর ভাসানোর সময়তে এই মন্ত্রটা কিন্তু 3বার করে এক একটা পাতায় বলবেন, এক একটা পাতায় 3বার ফু মারবেন এবং 3টে পাতাকে পরপর বলবেন, 3 থেকে 9বার এই মন্ত্রটা বলবেন। বলার পরে কিন্তু 3টে পাতাকেই নদীর জলে কিন্তু একে এক করে ভাসিয়ে দেবেন। ভাসিয়ে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, সোজাসুজি ওখান থেকে কিন্তু বাড়ি চলে আসবেন, আর কোনো দিকে তাকাবেন না, মানে পিছন দিকে তো তাকানোই যাবে না, যত কিছু হয়ে যাক পিছন দিকে কিন্তু তাকানো যাবে না। কাজটা কিন্তু রিস্ক হতে পারে, তবু এই কাজটা কিন্তু খুবই পাওয়ারফুল। কাজ রিস্ক কিন্তু কাজটা খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী, মানে এর ক্ষমতা কিন্তু প্রচণ্ড। এই বশীকরণগুলো সহজে কিন্তু কাটে না। এরকম টোটকা কিন্তু ইউটিউব জগতে খুব কম জনাই দেখবেন দিয়ে থাকেন, মানে এতটা পাওয়ারফুল টোটকা ইউটিউব জগতে খুব কম জনাই দিয়ে থাকেন। আপনি যদি এইভাবে করে কাউকে না দেখি কিন্তু কাজটা করতে হবে। আপনি যখন ভাসাবেন তখন যেন অতি অবশ্যই কেউ না দেখা, আনার সময় রক্তটা আনার সময় তো সবাই আপনাকে দেখবে, কী কাজের জন্য নিয়েছেন সেটা তাকে বলা যাবে না এবং আপনি রক্তটা নিয়ে সেখান থেকে চলে এলেন। আসার পরে আপনি যখন এই ক্রিয়াটা সম্পন্ন করলেন, মানে ক্রিয়া যখন সম্পন্ন করতে যাচ্ছেন নদীর ঘাটে বা গঙ্গার ধারে, তখন যেন আপনাকে কেউ না দেখতে পায়। বাট কাউকে দেখিয়ে ক্রিয়াটা কিন্তু করলে হবে না, মানে হয়তো যেতে আসতে আপনাকে দেখুক, কিন্তু আপনি যখন ওটা ভাসাচ্ছেন তখন আপনাকে কেউ দেখলো, এটা করলে কিন্তু হবে না, একদম সম্পূর্ণ একা করতে হবে। এটা যদি আপনারা করতে পারেন এই বশীকরণটা কিন্তু অনেক দিন টিকসই থাকবে, অনেক দিন দেখবেন কাটার সম্ভাবনা খুবই কম থাকবে এবং এই যে লাগার চান্স থাকে না, যে বশীকরণ লাগবে কতটা চান্স আছে হ্যান ত্যান 12-17, এইগুলো থেকে একদম নিশ্চিন্ত থাকুন, এই বশীকরণটা কিন্তু 100% লাগবে। যাই হোক, এর পরবর্তী যে বশীকরণের ভিডিও বা উচ্চাটনের ভিডিও, এই উচ্চাটনের ক্রিয়া বা মারণ ক্রিয়া, অনেকে চাইছেন মারণ আমি সরাসরি ইউটিউব জগতে দিতে পারবো না, আপনারা পার্সোনাল আমাকে কল করবেন, আমি কিন্তু সেক্ষেত্রে আমি মারণের কিছু বিষয় আমি দিতে পারি। মারণের খুব সহজ প্রসেস আমার কাছে আছে, খুব স্ট্রং প্রসেস আছে, কারণ আপনারা এটুকু জানেন যে আদিবাসী বিদ্যায় মারণ ক্রিয়া খুব খতরনাক হয়। তো যাই হোক, সেগুলো নিয়ে পরেও কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনাদের কমেন্ট সেকশনের ভিত্তিতে। তবে বারবার রিকোয়েস্ট করছি, যারা ভাবছেন আমি ফ্রিতে কাজ করাবো, মানে নিঃশুল্কভাবে কাজ করাবো, তাদেরকে বারবার বলছি তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করতেই হবে এবং আরও কিছু জনকে দিয়ে শেয়ার করানো বা সাবস্ক্রাইব করানো, এটা কিন্তু আপনাদের পার্সোনাল দায়িত্ব থাকবে। কারণ আমি আপনাদেরকে যেগুলো করে দেবো বলছি সেটা সম্পূর্ণ আমার ইউটিউব জগতের ইনকাম নিয়েই আপনাদেরকে দেবো, সেই চেষ্টা আমি করছি। বাট ইউটিউবের যদি আর্নিংটা ভালো হয়, ইউটিউব যদি আমার গ্রো করে চ্যানেলটা, তাহলে আপনাদেরকে আমার দিতে কিন্তু কোনো দ্বিধাবোধ নেই। কারণ আমি জানি যে সোশ্যাল মিডিয়াতে একটা ভালো ইনকাম করা যায় যদি সেটাকে স্টেবল করা যায়। এবার আমার চ্যানেল দেখুন, মনিটাইজেশন চ্যানেল, আমি মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। অনেক কম ভিডিওতে আমি বোধহয় 12টা না 11টা ভিডিও দিয়েছিলাম, তখন মনিটাইজেশন পেয়ে গেছি। আর্নিং হয় কম বেশি, খুব কমই বলতে পারেন, আর্নিং কিন্তু হওয়া শুরু হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আজকে অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে কোড সেগুলো গুগল থেকে এসছে। যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার বিষয় এখানে নয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশনে জানান। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনাদের কমেন্টের ভিত্তিতে। যাই হোক, সকলকে আবার একবার জোহার, মারাঙ্গুর কাছে জোহার জানিয়ে সকলে যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন সেই প্রার্থনা করে আজকের যে বিষয়বস্তু সেটা এখানেই শেষ করছি।